নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে ঘরে চিড়া বেজে বানিয়ে নেব খুব সহজে চিড়ার মোয়া। বন্ধুরা, এভাবে ঘরে চিড়া বেজে মোয়া বানালে অনেক দিন স্টোর করেও রাখা যায় আর খেতে খুব মুচমুচে থাকে। বন্ধুরা, এখানে প্রথমে নিয়ে নিলাম একটা হাঁড়িতে বালি। বালিটা গরম হতে হতে এখানে আমি চেলে নেব চিড়াগুলো। বন্ধুরা, এবার বালি গরম হয়ে গেলে এবার দিয়ে দেব চিড়া। এভাবে একদমই লো ফ্লেমে রাখতে হবে আর বারবার নাড়তে হবে। যত সময় না চিড়াটা হয়ে যায় তত সময় এভাবে নাড়তে হবে। বন্ধুরা, এভাবে চিড়া ভেজে মোয়া বানালে খেতে খুব মুচমুচে থাকে আর খুব সফট হয়। আর কড়াইতে চিড়া ভেজেও মোয়া বানানো যায় বন্ধুরা, ওটা একটু শক্ত হয়। এবার চিড়া ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব। বন্ধুরা, খুব জলদি জলদি এটাকে চেলে নিতে হবে। দেখো, এটা আমাদের চালা হয়ে গেছে। এবার আরেকটা পাতলা চালনি দিয়ে ভালো করে চেলে নেব যাতে বালি আর না থাকে। বন্ধুরা, এটা যত ভালো করে চালা হবে ততই ভালো হবে মোয়া খেতে। বন্ধুরা, এভাবে সবগুলো চিড়া ভেজে আর চেলে নিলাম। দেখো, সবগুলো চিড়া আমাদের ভাজা হয়ে গেছে। এবার গলিয়ে নেব গুড়। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম আখের গুড় গলিয়ে নেব। গুড় গলে গেছে বন্ধুরা। এভাবে যত সময় না পাক আসে এভাবে গুড়টাকে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। বন্ধুরা, গুড়ের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার বারবার গুড়টাকে নাড়তে হবে। বন্ধুরা, এভাবে গুড় দিয়ে মুড়ি, খই, চিড়া সব কিছুই মোয়া বানানো যায়, কিন্তু চিড়ার মোয়াটা খেতে বেশি টেস্ট হয়। দেখো, গুড়টা অনেকটাই হয়ে গেছে। এবার পাক দেখে নিতে হবে বন্ধুরা। বারবার এভাবে দেখতে হবে বন্ধুরা। গুড়ের পাক দেখা আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে এভাবে বাটিতে জল নিয়ে ফোঁটা ফোঁটা গুড় দিয়ে হাত দিয়ে চেক করলেই বুঝতে পারবে গুড়ের পাক ঠিকমতো হচ্ছে কিনা। বন্ধুরা, হাত দিয়ে একটু চেক করে নিলে বোঝা যায় গুড়টা শক্ত হলো কিনা। এভাবে সহজ পদ্ধতিতে বুঝে নিতে পারো। দেখো, আমাদের এখানে গুড়ের পাক এসে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি চিড়া আর এর মধ্যে ঢেলে দিচ্ছি গুড়। আর খুব জলদি জলদি বন্ধুরা নেড়ে মিশাতে হবে। দেখো বন্ধুরা, এভাবে একটা ডাঁটা দিয়ে আমি খুব ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত জলদি সম্ভব এই চিড়াটা মিলিয়ে নিতে হয়। দেখো, খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার খুব জলদি জলদি করে এটাকে বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমরা সবাই লেগে পড়েছি খুব জলদি জলদি মোয়া বানানোর জন্য, না হয় পাক ছেড়ে যাবে। এভাবে আমরা সবগুলো মোয়া বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর পারফেক্ট একদম সবগুলো মোয়া হয়ে গেছে। বন্ধুরা, এভাবে চিড়ার মোয়া অনেক দিন স্টোর করে রাখা যায় আর বাচ্চাদের তো খুব পছন্দ। ছোট বড় সবাই খুব পছন্দ করে। দেখো, এখানে নিধি বলছে খুব ভালো হয়েছে মা। আর এভাবে আমরা সবগুলো চিড়া মোয়া বানিয়ে স্টোর করে নেব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। মিলবো আরেকটা নতুন রেসিপির সাথে। তবে সুস্থ থাকো, ভালো থাকো। বাই।